সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আমি প্রমীলা ব্লগটা শুরু করলাম রোজকার মতো সকালবেলা থেকে। তো চলো বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম। ভাত আর এইদিকে হচ্ছে মোচা আলু সেদ্ধ করতে দিয়েছি, আর ডালটা বেটে নিলাম। আর ঝটপট করে মটর ডাল দিয়ে একটা মোচার আর ডালের বড়া দিয়ে একটা রেসিপি তৈরি করছি। তো ঝটপট করে এখন এগুলো ভেজে নিই, মানে বড়াগুলো। তো বড়াগুলো কিন্তু এই যে ডালটা বেটেছি খুব একটা মিহি করিনি, কিন্তু এটা মোটামুটি একটু দানা দানা ভাবটা থাকবে দিয়ে তারপরে। তো যাই হোক, এইভাবেই করছি, গোল গোল পাকিয়ে সুন্দর করে। তো চলো, সব কিছু গোল গোল পাকিয়ে আমি করে নিচ্ছি, আর তারপরে ভেজে ভেজে তুলে রাখবো। এই ডালের বড়া দিয়ে মোচার তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। আর মোচাতে তো আয়রন থাকে, যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। বিশেষ করে মেয়েদের তো ভীষণ উপকারী, কারণ আয়রন থাকলে মেয়েদের খুব ভালো। তো যাই হোক, আমি এখন এগুলোকে ভেজে তুলে নেব। তারপরে আলু কোটা ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে রান্নাটা করছি। আর এই মোচার তরকারিটা আর ডাল এইটাই আজকে করছি, মানে দুপুরের রান্না। আর জলখাবারে ভাতই খাবো, তবে আলু ভাতে মাখবো দিয়ে খাবো, কারণ আলু ভাতে ঘিটি এইসব দিয়ে খেতে বেশ ভালোই লাগে জলখাবার। ওটা শেয়ার করলাম না তোমাদের, সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না। আর এ দেখো, বড়াগুলো ভেজে রাখলাম, আলুটা তুলে রাখলাম। তো যাই হোক, এবারে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে গোটা কী বলে ওটাকে, গরম মশলা দিয়ে এটাকে রান্নাটা করে নেওয়ার। এখন দেখো, হাই উঠে যাচ্ছে, মানে ঘুম পেয়ে যাচ্ছে। তো আদা বাটাটা দিয়ে দিলাম, এর মধ্যে জিরের গুঁড়ো, তারপরে হলুদ, লবণ, এগুলো সব পরপর করে দিয়ে দেবো। লবণটা স্বাদ মতন, তোমরা যেরকম যতটা নুন প্রয়োজন ততটা দেবে। তো এইভাবে, তো আমার মনে হয় এই রান্নাটা মোটামুটি অনেকে জানো, আবার যারা জানো না তাদের জন্যে শেয়ার করছি। তো এইভাবে করে দেখতে পারো, ভালোই লাগবে। এবার মোচা শুধু খেতে কেমন লাগবে, ধর নিরামিষে অনেক সময় চিংড়ি মাছ দিয়ে তো আমিষে খাওয়া হয়, তো নিরামিষে তো একটা কিছু দিতে হবে। তো এটা দিয়ে করে, এটা অনেক পুরনো একটা রান্না। ধরো এটা ঠাকুমা, দিদা, বড় মা এদের আমলের রান্না। তো এই রান্নাগুলো খেতে খুব ভালো হয়। আর তার মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে তারপরে আলু আর এই মটর ওগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। সেইভাবে কষাবো, দিয়ে তারপরে আস্তে আস্তে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর মোচাটা সেদ্ধ করে দেবো। ব্যাস সেইভাবেই মোচাটা রান্না করব, মানে যেটা সেদ্ধ করা মোচা ওগুলো দিয়ে দেবো। আর এই মশলার সাথে এই বড়াগুলো কেন দিলাম বলো তো, যাতে মশলার মধ্যে সম্পূর্ণ ইয়েটা ঢুকে যায়, মানে মশলাটা ঢুকে যায়, আর টেস্টটা বেশ ভালো হয়। দেখো, মোচাগুলো সেদ্ধ করা মোচাগুলো দিয়ে দিলাম। আর সত্যি বলতে এটা খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এবারে আমি জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পর এটা ফুটবে ততক্ষণ। তো যাই হোক, এইভাবেই করতে থাকবো। তো জল ঢেলে দেওয়ার পর এটা কিছুক্ষণ রেখে দেবো, তো তারপরে নামিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো বন্ধুরা, এটা আমার প্রায় হয়েই এসেছে। তো এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামাবো, ওটা তো তখন হোক, কারণ একটু তো জল দিয়ে সেদ্ধ করাটা প্রয়োজন।
হয়ে গেছে, এবার ডাল করছি, মুগের ডাল। তো তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়ন দেবো জিরে, যেমন মুগের ডাল ফোড়ন দেয়, তবে হ্যাঁ অন্য কিছু মশলা দিচ্ছি না, শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস। তো আমি শান্তনুকে যতদিন এই মুগের ডাল দিই ততদিনই বাড়ি এসে বলে ডাল খারাপ হয়ে গেছে। জানি না কেন মুগের ডালটাই খারাপ হয়ে যায়, মুসুরির ডাল কিছুই হয় না, আর মুগের ডালটা একটা জঘন্য হয়ে যায়, সে আর বলার না। তো তোমাদের একটুখানি রান্না করতে করতে নিজের মুখটা দেখিয়ে দিলাম, কারণ সেভাবে তো দেখানো হয় না, আর আমি এভাবেই রান্না করছি। তো স্ট্যান্ড নিয়ে করি না রান্নাঘরে এসে, তো ওনারা দেখবি কী করে। তো যাই হোক, ডালটা ফুটে গেছে, আমি এবার একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেবো। আর নিরামিষে যতটা ঘিটি দেওয়া যায় ততই ভালো। আর একটুখানি গরম মশলা দিলাম যাতে সেন্টটা ভালো থাকে। আর যদি হোক, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো মোচার তরকারি রেডি। এবার ওর খাবারগুলো রেডি করব, দিয়ে আমাদের খাবারটা রেখে দেবো। তো এদিকে টিফিন বক্সগুলো ধুয়ে রেখেছি, খাবারটা রেডি করি ততক্ষণ। আর এখন সন্ধে হয়ে গেছে, একটু চা খাচ্ছি দুপুরে, আর তোমাদের সামনে আসিনি। এখন রাত হয়ে গেছে আর কারেন্টও চলে গেছে। তো আজকে আমি ভাবলাম আমি কারেন্ট যাওয়া অবস্থাতেই ব্লগটা শেষ করব। আমাকে দেখতে পাচ্ছ কিনা জানি না, এরকম আবছা আবছা দেখতে পাচ্ছ এত। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, কারণ অন্ধকারে ক্যামেরাটা এরকমই হবে। আর লাইটও জ্বালায়নি, কী হারে যে আমাদের হয়ে কারেন্ট যাচ্ছে, আর কী সমস্যা যে মানে হচ্ছে সে আর বলার নয়। তো যাই হোক, তো আজকের মতন টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে।